যদি না হতে পারেন তাহলে কি কবর। আর আমরা তো মনে করেন যে খালি ঘুমাই ইবাদত বন্দেগি করি না। এজন্য আগের গজল গুলা বলতো, ওরে মন ঘুমায়ও না মন, নাম জপ মাওলার, একদিন ঘুমাইবারে মন কবর ও মাজার। ঠিক না বলে? আপনি এত পরিমাণের ঘুমান, ফজরের সময় নামাজও ঠিক মতো পড়েন না, খালি ঘুমাইতে থাকেন, একদিন এমন পর্যায়ে ঘুমাই যাবেন জাগ্রত আর হবেন। আল্লাহ এই কথা বলতেছেন, ওয়াহুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল্লাইল, আমি সেই সত্তা, ইয়াতাওয়াফাকুম তোমাদেরকে মৃত্যু দান করি, বিল্লাইল রাতের বেলা। বলেন না সুবহানাল্লাহ। রাতের বেলা মৃত্যু দান করেন আল্লাহ পাক, মানে ঘুমটা দেন। আপনি যে ঘুমের দোয়া পড়েন, বলেন দেখি ঘুমের মধ্যে কি দোয়া পড়েন? আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া, জানেন না মনে হয় নাকি? এই দোয়া পড়ে ঘুমান না? আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া, তার মানে কি আপনার নামে আমি মৃত্যুবরণ করি এবং আপনার নামে জাগ্রত হই, মানে জীবিত হই। আহিয়া মানে কি? জীবিত হই। জীবিত হওয়া মানে কি? জাগ্রত হওয়া। এই যে আপনি ঘুমের দোয়াটা যে পাঠ করলেন, আল্লাহর কাছে যে বললেন, এই কথাটা যে বললেন, এতে কি হয়ে যায়? আল্লাহ তাআলা খুশি হয়ে যান। আর বান্দা খালি ঘুমায়, মানে কোনো ঠিক নাই, সুন্নত তরিকাও ঘুমের কোনো মানে ভ্যালুয়েশন নাই, খাওয়ারও কোনো ভ্যালুয়েশন নাই, কিভাবে খায় কিভাবে চলাফেরা করে কোনো কিছু নাই। ঠিক কিনা বলে? কিন্তু আল্লাহ তাআলা যে রাতের বেলা মৃত্যু দান করে, আল্লাহ বলছেন ওয়াহুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল্লাইল, আমি সেই সত্তা তোমাদেরকে রাতের বেলা মৃত্যু দান করি। তার মানে কি ঘুম নামক নিয়ামত দান করি। আর ঘুম নামক নিয়ামত কেন দান করি? দিনের বেলা তুমি কাজকর্ম করো, দিনের বেলা কি করো? কাজকর্ম করো, শরীরের মধ্যে দুর্বল ভাব আসে, এই ক্লান্তি দুর্বল করার জন্য আমি রাতের বেলা তোমাদেরকে ঘুম দেই। বলেন না সুবহানাল্লাহ। ঘুম একটা এমন একটা নিয়ামত, আপনি টাকা দিয়া ফার্সিনাল নয়, আপনি এই তুষক কিনতে পারবেন, লেপ কিনতে পারবেন, তারপরে কি আরাম আয়েশে থাকার জন্য আপনি অনেক কিছু টাকা পয়সা কিনতে পারবেন, কিন্তু ঘুম কিনতে অনেকজন ঘুমের উঠে খায়ও ঘুম ধরে না। আর আরেকজন মনে ইট আছে না, ইট মাথার উপর দিয়া দেখবেন সুন্দর ঘুম হইতেছে। তার মানে কি ঘুম একটা নিয়ামত, অশেষ নিয়ামত। আল্লাহ পাক এই যে ঘুমটা, এটা কি অশেষ নিয়ামত। ঘুম যদি আপনার ঠিক থাকে তাহলে কি মাথা ঠিক থাকবে, আর যদি ঘুম যদি ঠিক না থাকে তাহলে কি একটা লোক পাগলের মতো হয়ে যায়, ঘুম না ঠিক মতো তার কারণে শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক ঘুম নামক নিয়ামত রাতের বেলা আমি দান করি। দিনের বেলা কাজকর্ম করে বান্দা ক্লান্ত ভাব করার জন্য আমি রাতের বেলা ঘুম দান করি। বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবী যে হাদিসের মধ্যে বলেন, বুখারী মুসলিমের মধ্যে হাদিসটা আছে যে 5টা বন্ধু সাথে করে নিয়ে তোমরা কবরে যাইও। বলেন না সুবহানাল্লাহ। 5টা বন্ধু কবরের মধ্যে তোমরা সঙ্গী করে নিয়ে যাইও, ধন দৌলত টাকা পয়সা নিয়ে যাইও না। তার মানে কি ধন দৌলত টাকা পয়সা নিয়ে যাও বলতে কি ওগুলার গুনাহ মাথায় নিয়ে যাইও না, 5টা বন্ধু কবরের মধ্যে নিয়ে যাইও। বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবী যে হাদিসের মধ্যে বলেন, 1 নাম্বার বন্ধু কেবলমাত্র আমাকে বানাইও। বলেন না সুবহানাল্লাহ। 2 নাম্বার বন্ধু কি? 2 নাম্বার বন্ধু হলো কোরআন শরীফ। আল্লাহু আকবার। আপনারা তো অনেকজন কোরআন পড়তেই ভালো করে পারেন না, কোরআন শরীফ হলো 2 নাম্বার বন্ধু। 3 নাম্বার বন্ধু কি? নামাজ, ডান পাশে নামাজ। 4 নাম্বার হলো রোজা। 5 নাম্বার হলো দান সদকা। এই 5টা বন্ধু কবরে নিয়ে ঢুকিও। বলেন না সুবহানাল্লাহ। কোরআন থাকবে মাথার কাছে, ডান পাশে থাকবে নামাজ, বাম পাশে থাকবে রোজা, আর পায়ের মধ্যে থাকবে দান সদকা গুলো। আপনি যত রকমের দান সদকা করেছেন সেগুলো আপনার পায়ের কাছে থাকবে। যখন মুনকার নাকির আপনার কবরের মধ্যে সওয়াল করার জন্য আসবে, তখন মাথার কাছে যাবে, মাথার কাছে কোরআন একটা আকৃতি রূপ ধারণ করবে, মানুষের রূপ ধারণ করবে। বলেন না সুবহানাল্লাহ। কোরআন বলে ডর নাই, এখানে আসবেন না। আর কি এখানে কোনো প্রশ্ন চলবে না। তার মানে কি আমি কোরআন তার বন্ধু হয়ে গেছি। বলেন না সুবহানাল্লাহ। কারণ দুনিয়ার মধ্যে সে কত হামলা মামলা জরিমানা করেছে এই কোরআনের জন্য। বলেন না সুবহানাল্লাহ। কোরআনের আইন নিয়ম কারণ বাস্তবায়ন করার জন্য সে পথে ঘাটে ঘাটে মানুষের সাথে অসম্মানী হয়েছে, মানুষকে অসম্মানী করেছে, বেইজ্জত করেছে। তারপর কোরআন থেকে পিছপা, কোরআনের হক কথা বলার কারণে অনেক আলেম ওলামার প্রতি নির্যাতন জুলুম সহ্য করেছে। এখন আর আমি কোরআন, তুমি কি প্রশ্ন করবা আমাকে প্রশ্ন করো, আমি আর উত্তর দিয়া দিব। বলেন না সুবহানাল্লাহ। এইটা আবার কেমন কথাবার্তা? হ্যাঁ, তারপর মাথার বগলে যখন পাবেন ঠাই পাবে না, তখন বোঝাবে কি ডান পাশে নামাজ বাধা দিবে যে এই লোকটা ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ জামাতে পড়েছে, যত ব্যস্ততার মধ্যে থাকছে, তারপর নামাজ কোনোদিন পিছপা হয় নাই। বলেন না সুবহানাল্লাহ।
তার মানে কি আমি নামাজ বাধা দিচ্ছি? কি প্রশ্ন করার আছে আমাকে প্রশ্ন করো, বলেন না সুবহানাল্লাহ। বাম পাশে যাবে রোজা, বাম পাশে কি রোজা, বলবে যে সে আমাকে দুনিয়া যখন চলাফেরা করেছে আমাকে কোনোদিন মনে করে নাই বোঝা, আমি ছিলাম সেই শ্রেষ্ঠ রোজা, বলেন না সুবহানাল্লাহ। আমি শ্রেষ্ঠ রোজা ছিলাম, সে আমাকে কোনোদিন বোঝা মনে করে নেই, রোজা রোজাই মনে করে চলেছি। তার মানে কি কি প্রশ্ন করার আছে আমাকে প্রশ্ন করো, আমি উত্তর দিয়ে দিব, বলেন না সুবহানাল্লাহ। তারপরে যাবে পায়ের কাছে, আর কি পায়ের কাছে যাবে দান সদকা গুলা, বলবে যে লোকটা 10 টাকা পাইলে 2 টাকা মসজিদে দান করতো, 8 টাকা পরিবারের জন্য খরচ নিয়ে যেত, বলেন না সুবহানাল্লাহ। আর 10 টাকা এলে আছে 10 টাকা, আর কি কয় টাকা দিব আমি, 10 টাকা তো বাজারে খাইতে, এমনি বাজারের মধ্যে দেখেন বিড়ি পান সিগারেট খাইতে মনে করছে 50 টাকা চলে যায়, আর মসজিদে কোটার মধ্যে টাকা দিবার সময় এই টাকা দেওয়া যায় না। অথচ এই দান সদকা গুলো আপনার কবরের মধ্যে বাঁচাবে, আযাবের ফেরেশতা যখন আসবে এই দান সদকা গুলো আপনাকে, দান সদকা করলে কি হয় বলেন দেখি, আপনি বলেন দেখি, বা দান সদকা কি বলে? বাড়ির